সকালবেলা ঘুম থেকে উঠে অনেকদিন পরে রওনা হয়ে গেলাম বার্মিংহামে। উদ্দেশ্য ছিল সেজাকে বিলেত বিলাসে মানে তানজিনা আপুদের ওখানে ড্রপ করে আমরা দুজন চলে যাব কাজে। তো সকাল সকাল আমার সাহেবকে ঘুম থেকে তুলে নিয়ে ড্রাইভ করানো তো বেশ কষ্টের ব্যাপার। তারপরও আমরা সময়ের মধ্যে পৌঁছে গিয়েছি বার্মিংহামে এবং আমাদের পুরো টিএনটি টিমও রয়েছে সেখানে। আর বার্মিংহামের এই মেলাতে কিন্তু টিএনটি প্রেজেন্ট করেছে। সো টিএনটির একটা এডুকেশনাল স্টল থাকবে যেখানে সশরীরে সবাই এসে টিএনটির সার্ভিসগুলো নিতে পারবে এবং জানতে পারবে। দেখেই মনে হচ্ছে বাংলা ছবির ভাবিরা যেরকম গল্প করে ওই গল্প করতেছে। বেশ কিছুদিন আগে টিএনটির প্রেজেন্টস বার্মিংহামে যে মেলাটা ছিল সেই দিনকারই ভিডিও। আর এখানে কিন্তু আমাদের টিএনটির একটা স্টল ছিল, সেখানে আমাদের পুরো টিএনটির টিম ছিল এবং পুরো বার্মিংহামবাসী সবাইকে মোটামুটি আমাদের টিএনটির পক্ষ থেকে যতটুকু যা সার্ভিস দেওয়া সম্ভব হয় আমরা কিন্তু সব রকমের ব্যবস্থা করেছিলাম আমাদের টিএনটি কনসালটেন্সি লন্ডনের এই স্টলে। আর এদিন কিন্তু আমি গিয়েছি আমার অফিসের তরফ থেকে, সেখানে দেখতে পাচ্ছেন আমাদের টিএনটির পুরো টিমও রয়েছে। আর টিএনটি কনসালটেন্সি লন্ডন কিন্তু লন্ডনেও অফিস রয়েছে এবং বার্মিংহামেও আমাদের অফিস রয়েছে। আর একজন এডুকেশন অ্যাডভাইজার হিসাবে সেখানে আগত প্রত্যেক বার্মিংহামবাসী যারা রয়েছেন আমাদের বাঙালি বা বাঙালির বাইরে সবাইকে কিন্তু আমরা একে একে সার্ভিস দিচ্ছিলাম। আমাদের টিএনটি কনসালটেন্সি লন্ডনের যে সার্ভিসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে সবাইকে জানাচ্ছিলাম। আর সেই সাথে বার্মিংহামের অনেক আপুরা ভাইয়ারা ছিলেন যারা তো আমাকে আসলে আগে থেকে কম বেশি চিনেন এবং তারা আমাকে মন থেকে ভালোবাসেন। তো মেলাতে এরকম অনেক আপুদের সাথেও আমার দেখা হচ্ছিল, কথা হচ্ছিল। আর ফাঁকে ফাঁকে কিন্তু অফিসের যে কাজ সেটার জন্যই বেসিক্যালি আমরা অপেক্ষা করছিলাম টিএনটি কনসালটেন্সি পক্ষ থেকে পুরো টিম। এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি দু একজন বাদে আমাদের টিএনটি কনসালটেন্সির পুরো টিম রয়েছে। আর সাথে দেখতে পাচ্ছেন আমাদের সিইও ইফতি ভাইয়া, তিনিও রয়েছেন আমাদের পুরো টিমের সাথে। আর আজকে যে বার্মিংহামের মেলাটা ছিল এই মেলাটা কিন্তু টিএনটি প্রেজেন্ট করেছে। ইফতি ভাইয়া একটা জিনিস সবসময় করেন, সেটা হচ্ছে কমিউনিটির জন্য কোনো কাজ থাকলে সেটাতে সব সময় সে কিন্তু আগে আসেন। আর টিএনটি কনসালটেন্সি লন্ডনের সিইও ইফতি ভাইয়ার এই প্রশংসাটা আসলে প্রত্যেকেই করবে। ভাইয়া নিঃস্বার্থভাবে কিন্তু কমিউনিটির জন্য সকল ধরনের কাজ করে। আমরা টিএনটির সবকিছু সার্ভিস সবাইকে দিতে দিতে ইফতি ভাই আমাদের সবাইকে ডাবও খাওয়ালেন। আর এরপরেই মেলার যে মেইন স্টেজটা ছিল সেখানে আমাদের টিএনটির পুরো টিম যাওয়ার পালা। বার্মিংহাম বাংলা মেলা এবং এটি প্রেজেন্ট করছে টিএনটি কনসালটেন্সি। আমি এই পর্যায়ে মঞ্চে আহ্বান জানাবো, আমি কিছু লোক থাকে যারা কাজ করে কথা কম বলে, করে কিন্তু বলে না, এরকম একজন মানুষ। এবং বার্মিংহাম নয়, ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় কিন্তু তিনি বাংলা সাহিত্য সংস্কৃতি কৃষ্টিকে তুলে ধরার জন্য নীরবে কাজ করছেন। তিনি আমাদের প্রিয় একজন মানুষ এবং আমাদের বার্মিংহাম বাংলা মেলা যে প্রেজেন্ট করেছেন টিএনটি কনসালটেন্সির স্বত্বাধিকারী এবং চিফ এক্সিকিউটিভ ইফতি আহমেদকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। আসছেন ইফতি আহমেদ, যদি একটা হাততালি প্লিজ। এবং ইফতি আহমেদের সঙ্গে তার পুরো টিম টিএনটি কনসালটেন্সি যাদের মাধ্যমে ইতিমধ্যে কয়েক হাজার ছাত্র ছাত্রী কিন্তু এই দেশে এসেছেন, জীবিকা নির্বাহ করছেন, লেখাপড়া করছেন। এই প্রিয় মানুষটি তার মাধ্যমেই কিন্তু এখানে অনেকেই এসেছেন বাংলাদেশ থেকে। আমি অনুরোধ জানাবো আমাদের সকলের প্রিয় মানুষ, এই অনুষ্ঠানটি প্রেজেন্ট করেছেন টিএনটি কনসালটেন্সির প্রধান নির্বাহী ইফতি আহমেদকে কিছু বলার জন্য প্লিজ। ইনশাআল্লাহ আপনারা যদি চান টিএনটি আপনাদেরকে আরো ভালো ভালো প্রোগ্রাম উপহার দেবে এই বার্মিংহামের এই মাঠে। আমরা অন্যরকমকে অনেক অনেক ধন্যবাদ জানাই
অন্যরকম আমাদেরকে সুযোগ করে দিয়েছে, রিয়াদ ভাই আমাদেরকে সুযোগ করে দিয়েছে আপনাদের পাশে এসে দাঁড়ানোর জন্য। আমরা টিএনটির পক্ষ থেকে অনেক কৃতজ্ঞ অন্যরকমের কাছে। এবং আমি প্রথম একবার বলতে চাই আমার বড় ভাই ইফতি ভাই, উনি প্রথম আমাদেরকে 2022-এ ফার্স্ট আনেন এবং তখন আমি বার্মিংহামে একটা শো করি। ইফতি ভাইয়ের প্রোগ্রামগুলো যখন অ্যারেঞ্জ করে তখন সবগুলো একটু ভিন্ন ভিন্ন অন্যরকমের হয়, সাধারণত যেরকম প্রোগ্রাম হয় তার থেকে ভিন্ন হয়। সো আশা করছি এর পরের চমকটা আরো ইন্টারেস্টিং হবে ইনশাআল্লাহ। সাব্বিরের গান ভালো লাগলে আমাদেরকে জানাবেন, সাব্বিরকে আবার গান শুনতে চাইলে জানাবেন, সাব্বির আবার আপনাদের কাছে আসবেন ইনশাআল্লাহ। এবং ইফতি বলেছেন যে বার্মিংহামে অনেক চমক থাকবে, যেহেতু তিনি দেখেছেন। এবং আপনারা জানেন যে ইংল্যান্ডে যে বড় বড় তারকারা ইতিমধ্যে এসেছেন, সবাই কিন্তু ইফতিহামের মাধ্যমে এসেছেন। জুড়ে একটা হাততালি ইফতি আমাদের, জুড়ে একটা হাততালি। এবং পাশাপাশি এই টিএনটি কনসালটেন্সির জন্য জুড়ে একটা হাততালি। তাদের মাধ্যমে কিন্তু আমি বলেছি যে অনেক বাংলাদেশিরা প্রবাসী হয়েছেন, ইংল্যান্ডে এসেছেন এবং ইউরোপের বিভিন্ন দেশের ছাত্র হিসেবে ভর্তি হচ্ছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়। আপনারা যদি কেউ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছা প্রকাশ করেন, তাদের জন্য তাদের সুযোগ রয়েছে এবং একটু অফার রয়েছে। আমি বলবো ইফতিকে সেই অফারটি বলা যাবে। আজকে বার্মিংহামবাসী যারা এখানে আসছেন তাদের জন্য আপ টু 7,000 পাউন্ড স্কলারশিপ টিএনটি কনসালটেন্সি ঘোষণা করছে। 7,000 পাউন্ড আপনাদের টোটাল টিউশন থেকে 7,000 পাউন্ড আপনাদেরকে স্কলারশিপ দেওয়া হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। টিএনটি কনসালটেন্সি লন্ডনের সাথে আমার 1 বছরের যাত্রা। গত বছর সেপ্টেম্বর থেকেই আমি টিএনটির সাথে অফিসিয়ালি যাত্রা শুরু করি। অবশ্য এরও বেশ কয়েক মাস আগে থেকেই টিএনটির সাথে আমার কাজ হচ্ছিল। আমি যখন জবে জয়েন করি তারপর থেকে তো প্রায় 1 বছর হয়ে গেল, আর এখন সেপ্টেম্বর। টিএনটির সাথে আসলে আমার এই যাত্রাটা আমার কাছে মনে হয়েছে আমি সেখানে অ্যাজ এ এডুকেশন অ্যাডভাইজার হিসাবে জব করলেও আমি একটা ফ্যামিলি পেয়েছি এবং টিএনটির পুরো টিম কিন্তু প্রত্যেকে ফ্যামিলি হিসাবে একে অপরের সাথে কাজ করে যাচ্ছে। আর বার্মিংহামের এই বাংলা মেলা 2024-এর এখানে বললাম যে টিএনটি প্রেজেন্ট করেছিল এবং এখানে আমাদের সিইও ইফতিকার আহমেদ ভাইয়ার খুব সুন্দর কিছু কথা বলেছেন, সেগুলো তাদের লিফলেটে এসেছে। আর টিএনটি সবার একসাথে আমাদের একতাবদ্ধভাবে কাজ করা, আমাদের একসাথে এতগুলো মানুষ, আমি 1 বছর তাদের সাথে সত্যি আমি একটা সুন্দর ফ্যামিলি পেয়েছি। এবং প্রতিটা টিএনটির কলিগ আমার যারা রয়েছেন তারা অনেকে আছেন আমার সিনিয়র এবং অনেকে আছেন আমার জুনিয়র, বাট প্রত্যেকের প্রতি যে রেসপেক্টটা এবং ভালোবাসাটা, এই জিনিসটা আসলে কর্মক্ষেত্রে পাওয়াটা অনেক বড় বিষয়। অনেক অফিস বা কর্মক্ষেত্রগুলো থাকে যেখানে কিন্তু এই ধরনের ফ্যামিলিয়ার এনভায়রনমেন্টগুলো পাওয়া যায় না, এবং এই ফ্যামিলিয়ার এনভায়রনমেন্ট না পেলে কিন্তু দেখবেন আপনি আপনার কর্মক্ষেত্রকে কখনো ফ্যামিলিও মনে করতে পারবেন না। আমি সেই জিনিসটা আলহামদুলিল্লাহ টিএনটি কনসালটেন্সির সাথে যুক্ত হওয়ার পরে পেয়েছি। এবং যারা টিএনটি কনসালটেন্সির মাধ্যমে আপনারা আপনাদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে চান, ডেফিনেটলি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নাম্বার এবং অ্যাড্রেস সবকিছুই কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন। আর টিএনটি কনসালটেন্সির আরো একটা জিনিস রয়েছে, সেটা কিন্তু আমরা যে শুধু হোম স্টুডেন্ট বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বাংলাদেশিদের নিয়েই কাজ করি সেটা না, আমরা বাংলাদেশের পাশাপাশি পৃথিবীর সব দেশের স্টুডেন্টদেরকে নিয়েই কিন্তু কাজ করি। আর সেই সাথে টিএনটি কনসালটেন্সি লন্ডন কিন্তু শুধুমাত্র ইংল্যান্ডের ইউনিভার্সিটিগুলোই না, ইউরোপের বিভিন্ন ইউনিভার্সিটি, আমেরিকা, কানাডা সব দেশের ইউনিভার্সিটি নিয়েই আমরা কাজ করি। সো যারা বাংলাদেশ থেকে ইউকেতে পড়াশোনার জন্য আসতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এমনকি যারা ইউকেতে অলরেডি রয়েছেন, এখানে সেটেলড এবং এখানকার সিটিজেন, তারাও যখন ফার্দার স্টাডি করতে চান আপনারা সেগুলোর জন্য টিএনটি কনসালটেন্সিতে যোগাযোগ করতে পারেন। আর আমরা স্টুডেন্টদেরকে এই সার্ভিসগুলো দেওয়ার জন্য কিন্তু কোনো ধরনের কোনো চার্জ করি না। টিএনটি কনসালটেন্সি লন্ডন স্টুডেন্টদেরকে সম্পূর্ণ ফ্রি এই সার্ভিসটা দিয়ে থাকে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং হোম স্টুডেন্ট বোথ। আর এছাড়াও কিন্তু টিএনটি কনসালটেন্সি লন্ডন এখানকার হোম স্টুডেন্ট যারা রয়েছেন তাদেরকে গভর্নমেন্ট থেকে যেই এডুকেশন লোনের ব্যবস্থা করে থাকে সেগুলোর সব প্রসেসিংও করে থাকে খুব সুন্দরভাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার কলিগদের সাথে পুরো মেলায় যারা যারা এসেছিলেন, যাদের পানি বা অন্যান্য জিনিসপত্রের প্রয়োজন, সবকিছু কিন্তু টিএনটির তরফ থেকে ফ্রিতে সবাইকে দেওয়া হচ্ছিল।
এটাও কিন্তু অনেক বড় একটা ভালো জিনিস যেটা ইফতি ভাইয়া সবসময় করে থাকেন। তো এই তো এভাবে আমাদের টিএনটি কনসালটেন্সি লন্ডনের ওদিনের মেলার পুরোটা দিন গিয়েছে সবার সাথে দেখা করে এবং কথা বলে। তারপরে মেলা শেষ করে তানজিনা আপুদের বাসায় মানে বিলেত বিলাসে আমার ফিরে যাওয়ার পালা। ওদিন অবশ্য বার্মিংহাম থেকে আমরা রাত্রেবেলায় ব্যাক করেছি, তবে মেলা শেষ করে কাজ শেষ করে তানজিনা আপুদের ওখানে গিয়ে তাদের বিলেত বিলাসের এই বাগানের সৌন্দর্যটা না দেখলেই তো না, তাই না? তারপরে আপুদের ওখানে রাত্রে ডিনার শেষ করে রাত্রে আমাদের বাসায় ফেরার পালা।